আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল একটা অনেক সুন্দর কফি নিয়ে বসছি। ঝুমা আমার জন্য বানায় নিয়ে আসছে অনেক মজাদার সুন্দর একটা কফি। চাই খেতাম, কিন্তু চা খাওয়ার আগে ও কফি নিয়ে আসছে আমার জন্য। এই যে এখন হচ্ছে কফিটাই খাবো। অনেকদিন ধরে আর কি ভাবতেছি যে আয়েশের চুল কেটে দিব। ওর চুল অনেক বড় হয়ে গেছিল, কিন্তু যেরকম ভাবতেছি প্রতিদিনই ভাবি, কিন্তু একদিনও পারতেছিলাম না চুলটা কাটাতে। তো আজকে অবশেষে ভাবলাম যে না, আজকে যাই কিছুই হোক না কেন, আজকে অবশ্যই চুলটা কাটবো। তো আসলে দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয় এরকম টাইমে হচ্ছে আয়েশকে নিয়ে আসছিলাম আমেনা আর আমি দুজন মিলে। দেখতেই পাচ্ছেন চুল কাটার জন্য। সে তো পুরো দমে কান্নাকাটি, চুল কাটবেই না, কোনোভাবেই কাটবে না। এবার ঢাকায় আসার পর থেকে আমি জাস্ট ওকে বোঝাচ্ছি যে চুল কেটে দিব, চুল কেটে দিব। ও কখনোই রাজি হয় না যে চুল কাটার জন্য। মানে একবারও সে রাজি না, চুল কাটবেই না। এই হচ্ছে অবস্থা। তো অবশেষে যাই হোক, জোরাজুরি করে বহু কষ্টের পরে ওকে সেলুনে নিয়ে হাজির হইলাম আমেনা আর আমি দুজন মিলে। তো এখানে তো বসে একটু ফার্স্টে একটু কান্নাকাটি করতেছিল, মাঝখানের দিকে একটুখানি মোটামুটি ঠিক হয়ে গেছিল, মানে নর্মাল হয়েছিল। আমি বলতেছিলাম যে চুলটা অনেক কাটলে অনেক ভালো লাগবে, দেখো তুমি অনেক সুন্দর হবে, এটা ওটা বলে। তবুও কোনো কিছুতেই ওর কান্না থামতেছিল না। এই কান্নাকাটি দেখেন এরকম করতেছিল। তারপরে বোঝানোর পরে আবার একটু করে কাটতেছিল। ওই ভাইয়াটা আবার বেশ ভালো, মানে ওকে বুঝাইতেছিল যে না সমস্যা নাই এরকম। আর রাস্তা দিয়েও প্রচুর লোকজন যাইতেছিল। এই সেলুনটা কিন্তু আমাদের বাসার একদম কাছে। মানে আগে ফার্স্টে হচ্ছে আমাদের গলির মাথায় একটা সেলুন ছিল, এখন গলির মাথায় যে একদম শুরুতেই সেলুনটা, ওই সেলুনটা এখন হোটেল হয়ে গেছে। যে হোটেলটা থেকে প্রায় আমরা পুরি টুরি এনে খাই ওইটা। আর এই সেলুনটা অল্প একটু দূরে, জাস্ট এটাকে দূর বললেও ভুল, একদম মানে মোটামুটি কাছে। জাস্ট হয়তো বা 2 মিনিট লাগে আমার বাসা থেকে হেঁটে যাওয়ার জন্য, এই আর কি। তো এই তো দেখেন চুলের এই যে খুব সুন্দর করে সাইডে ভাইয়াটা করে দিতেছিল, কেটে দিতেছিল। পিছনের সাইডে আমি বলছিলাম অনেক বেশি যেন ছোট না হয়ে যায়, একদম ছোট হইলে যেন আমার তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, অত বেশি ছোটও হয় নাই, চুল কাটাটা মোটামুটি ভালোই হয়েছে। আবার 2-1বার কাটছিলাম, ভালো লাগতেছিল না। আর যখন আমরা বাড়িতে থাকি তখন আয়েশের বাবাই ওকে চুল কাটায় নিয়ে গিয়ে। আর ওইখানে মানে আর যদি ঢাকায় নিয়ে আসি, আমি চেষ্টা করি যেহেতু বাসার কাছেই স্যালুন আছে আর আমি বসে কাটাতে পারি, এই জন্য আমি ট্রাই করি যে না দেখি যদি যায় কাটানো তো এখান থেকে কাটিয়ে নিয়ে যাব। তো এই আর কি দেখতে পাচ্ছেন, ও তো একটুখানি মাঝে মধ্যে কান্না করতেছে, মাঝে মধ্যে আবার একটু শান্ত হইতেছে, বুঝাচ্ছি। লাস্টে আমারও একটু গরম গরম লাগতেছিল, তো আমি হচ্ছে ওই সাইডে একটা সোফা ছিল, ওই সোফায় বসে আমি মাঝে মধ্যে একটু একটু ক্লিপ নিতেছিলাম। ভাবতেছিলাম যে ও যদি পরে দেখে, ওর মানে চুল কাটার ভিডিওটা ওর অনেক ভালো লাগবে। এই জন্য আজকে ফার্স্ট টাইম আমি ওর চুল কাটার মানে সময় অনেকখানি ভিডিও ক্লিপ নিছি। চেষ্টা করতেছিলাম যে হ্যাঁ মোটামুটি চুল কাটাটার একটা স্মৃতি হিসাবে থাক। আর ছোটোবেলায়ও যখন চুল কাটতো মাঝে মধ্যে ছবি তুলতাম, কখনোই আমার সেরকমভাবে ভিডিও করাটা হয়ে ওঠে নাই যে না ভিডিও করব। আর ওরা যখন অনেক বেশি ছোট ছিল তখন আমি তেমন একটা ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না, এই আর কি অবস্থা। আর ইদানিং হচ্ছে একটুখানি ইউটিউবে চেষ্টা করি যে না, ওরা যেহেতু বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, টুকিটাকি স্মৃতি ধরে রাখার জন্য চেষ্টা করি জাস্ট, এই আর কি। দেখতেই পাচ্ছেন আয়াসের চুল আমার কথা বলতে বলতে অনেকখানি কাটা হয়ে গেছে। আর সাইডে এখন পানি স্প্রে করে দিচ্ছিল, পানি স্প্রে করে তারপর হচ্ছে এটাকে সাইজ করে, মানে লাস্ট ফিনিশিংটা দেয়, যেখানে যেখানে সমস্যা আছে এটা কাটে। তো এই তো মোটামুটি দেখেন হয়ে আসছে চুল কাটা। ওর ঘাড়ে চুল কাটছিল, বেশি করে পাউডার লাগাই দিছিল ভাইয়াটা, ভালো করে ক্লিন টিন করে দিচ্ছিল যেন না চুলকায়। আর এই আর কি অবস্থা। ও তো মানে চুল কাটলে বাচ্চাদের আরও চুলটা যে লেগে থাকে ঘাড়ে, এই জন্য বিশেষ করে বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করে। আর গরমও তো অনেক বেশি, এই সেলুনটাতে আবার এসিও নাই, প্রচণ্ড গরম সেলুনটাতে, এই জন্য ওর হলো একটু অশান্তি হইতেছিল। কিন্তু লাস্টে যখন দেখছে যে না ভালো লাগতেছে দেখতে, তখন আবার মোটামুটি সে কিছুটা খুশি ছিল। আবার বাসায় আসার পরও বলতেছিল আমি স্টাইল করে চুল কেটেছি, এই আর কি অবস্থা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি রাস্তা দিয়ে মানুষ আসতেছিল যাইতেছিল দেখতেছিলাম বসে বসে, ভালোই লাগ। চুল কাটাটা শেষ করে বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর কি। আমরা বাসায় চলে আসছিলাম আয়েশকে চুল কাটানোর পর, আর আসার পথে হচ্ছে এরকম রুটি নিয়ে আসছিলাম, খাওয়ার পরে দেখাচ্ছি। আমার কাছে আবার এই চা দোকানের এই রুটিগুলো অনেক ভাল লাগে।
কিন্তু আমি অবশ্যই দেখে মানে শিওর হয়ে কিনি যে আজকের রুটি কিনা। কারণ যদি আগের রুটি হয় তাহলে না খাওয়া যায় না, প্রচুর হার্ড থাকে রুটিটা, একদম খাওয়া যায় না। আর যদি মানে এমন হয় যে আজকের বানানো রুটি মানে আজকের মানে বিশেষ করে দিছে দোকানে, তাহলে হচ্ছে রুটিটা অনেক সফট থাকে। দেখেন এই যে রুটিটা দেখে বুঝবেন যে একদম সফট। তো মজা আছে রুটিগুলো। তো আমি হচ্ছে এখন চা দিয়ে একটু খেলাম। আর এই হচ্ছে আমার আয়াস বাবা, আমেনাও চা খাচ্ছে। আয়াস দেখি তোমার চুল কাটা কেমন হয়েছে। এই যে আমার আয়াসকে এনে হচ্ছে আগেই তাড়াতাড়ি করে গোসল করাই দিছি, ওর মানে গরমে অস্থির হয়ে গেছিল। আর চুল কাটলে কিন্তু এমনিতেও মানে গা চুলকায় আর গরম লাগে অনেক, তো ওর ভালোই লাগতেছিল না। তারপর বাসায় এসে হচ্ছে ওকে একদম গোসল টোসল করিয়ে ফ্রেশ করে দিলাম। আব্বু এখানে চলে আসো। আর আমরা এদিকে হচ্ছে এই যে নাটক দেখতেছিলাম ভাইয়ার রুমে বসে বসে, আর চা খাচ্ছি। চাটা খাবো, খেয়ে তারপর হচ্ছে সবকিছু একটু ক্লিন টিন করে আমরা হচ্ছে ওই সাইডে চলে যাব। আর এই সাইডটা হচ্ছে একটু বাসার ফ্রন্ট সাইড, মানে এই সাইডে, তো এই জন্য না এদিকে বাতাসটা বেশি, এই রুমটা অনেক ঠান্ডা। যদিও আমরা এসি চালাই তবুও সবসময় তো আর এসি কেউ চালায় না, তো এসি ছাড়াও এই রুমটা অনেক ঠান্ডা হয়। যে কারণে হচ্ছে যে আমরা একটু এখন এই 2-3 দিন ধরে বিশেষ করে একটু এই রুমে বসে বসে টিভি দেখি, বেশিরভাগ সময়টাই এই রুমে কাটাই। তো এই তো আমার চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন চাটা খেয়ে নিব। আজকে আমাদের রাতের রান্নার জন্য হচ্ছে, আমরা তো রাতেই রান্না করি, তো এগুলো হচ্ছে আমেনা মাত্র রেডি করছে। আমি বলতেছি যে আলু দিয়ে হচ্ছে বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব, এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর হচ্ছে করলা ভাজি, মানে আলু দিয়ে একসাথে করলা ভাজি। করলা ভাজিটাও ভাইয়া পছন্দ করে, আমারও ভালো লাগে। একটু মচমচা করে করলে, অনেকে আবার কাঁচা কাঁচা করলা ভাজি করে, আমার ভালো লাগে না। আর আমেনা এখানে বসে বসে এই যে কাটা বাছা করছে এতক্ষণ। তো এই যে পুরো রেডি সব কিছু, এখন জাস্ট খালি মানে চুলায় দেওয়া লাগবে। চুলায় দিলে জাস্ট সব রেডি আছে। আর ইলিশ মাছ তো গতকালকে হচ্ছে আমি লিপিয়া পাখি দিয়ে কাটায় রাখছিলাম, কারণ আমেনা কাটতে পারে, কিন্তু বেশি বড় মাছ হইলে আবার ওর মানে একটু কেমন যেন ও চটকায় ফেলে মাছটাকে। এই জন্য হচ্ছে কালকে লিপিয়া পা সুন্দর করে মাছ কেটে দিয়ে গেছে, তার কোনো টেনশন নাই, জাস্ট মাছটা বের করে রান্না করে ফেলবো। কিচেনে করলা ভাজিটা এই যে আমেনা বসিয়ে দিচ্ছে। ভাজি টাজি আমেনাই করে, ওর ভাজি খুব ভালো হয়, এমন না তো খারাপ হয়, বেশ সুন্দর করে ও ভাজিগুলা করে। আর আমি তো ফার্স্টেই বলছি আমরা একটু মচমচা পছন্দ করি। অনেকেই কিন্তু এই টাইপের গ্রিন কালারের করলা ভাজি খায়। আমি জানি এই গ্রিন কালারটা হেলদি, অবশ্যই হেলদি, কিন্তু আমার কাছে কেন যেন ওই গ্রিন কালারের হলে আর খেতে ইচ্ছা করে না। আমার মনে হয় একদম মানে ফ্রাই হয়ে যাবে, ওইটা ভালো লাগে, এই আর কি। আর এদিকে আমি হচ্ছে চুলা এখন এই তরকারিটাও বসিয়ে দিব। আর এই যে ইলিশ মাছও রেডি আছে, ইলিশ মাছ দিয়ে রান্না করব, সবকিছুই রেডি, জাস্ট এখন বসিয়ে দিব। প্যানে এই যে কড়াইয়ের মধ্যে পানি রয়ে গেছে, পানিটা একটু টানুক। এদিকে আয়াসও চলে আসছে, দেখেন অল্প একটু সময় সে ঘরে থাকবে না, সারাক্ষণ শুধু দুষ্টুমি করবে, তাই না বাবা? সারাক্ষণ কি করো তুমি? তোমার হাতের এটা কি মেশিন, নাম কি মেশিনের? গ্রিল মেশিন। তুমি কি ফুটো করতে পারো গ্রিল মেশিন দিয়ে? ও আচ্ছা আচ্ছা, তাই। এই যে তেলটা দিয়ে দিচ্ছে আমেনা, এখন হচ্ছে পেঁয়াজ দে গরম তেলে। দুই চুলায় রান্না বসালে অনেক বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আব্বু তুমি ওই রুম থেকে আসলা কেন? তোমার গরম লাগে না? আজকে আমার আয়াস বাবার চুলটা তো কাটা হয়েছে অনেক দিন পর। আমি ভাবতেছিলাম যে যদি আজকে আর না কাটি, আর সহজে কাটার সময় হবে না, আমাদের আর বেশি দিন সময় বাকিও নেই, আমরা চলে যাব, আল্লাহ বাঁচিয়ে রাখলে বেশি দিন আর নেই আমরা, এই আর কি। তো এখন সুন্দর করে পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হবে। আর ইলিশ মাছ রান্নাতে আমার আম্মুর কাছে জিজ্ঞেস করলাম যে আম্মু তুমি কি দিয়ে রান্না করো, তা আমার আম্মু বলতেছে যে ইলিশ মাছে কোনো মশলা দিলে ভালো লাগে না, তুমি ইয়া করো। আমি আমার শাশুড়ি আম্মা আবার মানে করে পেঁয়াজ বাটা রসুন বাটা মোটামুটি সব তরকারিতে ইউজ করে। ইলিশ মাছেও আমি দেখছি মাকে পেঁয়াজ বাটা রসুন বাটা দেওয়ার জন্য, বাট আমার কাছে মানে মনে হয় কি ইলিশ মাছটাতে বিশেষ করে যদি মশলা কম দেয়া যায় ওই জিনিসটা আরো বেশি ভালো লাগে খেতে, এই আর কি। যে আমাদের রাঁধুনি আমেনা এখন সবকিছু শিখতেছে রান্না বান্না, তো ওকে আমি আসলে একটু শিখাইও মাঝে মধ্যে,
আমার দ্বারা হলো, আমি হলো যে জিনিসটা পারি না ওটা হলো কাটা বাছা। আমি কোনো কিছুই তেমন ভালো কাটতে পারি না। আমি না আবার মাশাআল্লাহ সুন্দর করে কাটছে, এই যে এগুলা যেগুলা সবজি টবজিও কাটছে সবকিছু কিন্তু ওই কাটছে। হ্যাঁ, আর আমি কাটা বাছা করতে পারি না, একদম যে পারি না ঠিক তা না। মানে আমার প্রবলেম হয় হচ্ছে যে ছুরি দিয়ে করা লাগে আর অনেক টাইম লাগে। মোটামুটি করতে পারি, ছুরি দিয়ে করা লাগে। আর রান্না বান্না আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছুই পারি। তো আমি আমেনাকে বলি যে যেহেতু মেয়ে মানুষ অল্প অল্প করে এখন শেখার দরকার যে কিভাবে কোন জিনিসটা রান্না করে, আর ও যেহেতু সবকিছু রেডি করে দেয় তো এখানে ওর শিখে নিলে এই জিনিসটা কিন্তু বেটার। এই আর কি। তো এখন পেঁয়াজটাও হয়ে গেছে প্রায় হালকা ফ্রাই, এখানে মশলা টসলা দিয়ে দিব সবকিছু। হলুদ মরিচ দিয়ে মশলাটা একদম সুন্দরভাবে কষে গেছে। এখন হচ্ছে মাছটা দিয়ে দেওয়া লাগবে। আমেনা এই যে সুন্দর করে দিয়ে দিতেছে মাছ। মাছটা হচ্ছে হালকা একটু কষানোর পরে হচ্ছে উঠায় রাখা লাগবে, নয়তো মাছ তো নরম জিনিস, মাংসের মতো না, মাছটা ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু তাহলে মানে আসলে তো কেমন লাগবে বিষয়টা। তো এটা হালকা একটু কষুক মাছটা, তারপর হচ্ছে আস্তে আস্তে করে সবজিগুলো দিয়ে জাস্ট মিক্স করবে, বাস হয়ে যাবে। লাস্টে কাঁচামরিচ দিব। এই যে দেখেন সবকিছু একদম অলমোস্ট দিয়ে কাঁচামরিচ দেওয়া হয়েছে এখন তরকারিতে, হয়ে গেছে প্রায়। আর অল্প একটুখানি ঝোলটা একটু টানবে তাহলেই হয়ে যাবে। অনেক সময় আমার আম্মু আবার একটু ঝোল ঝোল রাখেও, আমি আর একটু টানাবো। তারপর একটু লবণটা চেক করে জাস্ট দেখবো। এই চুলায় যে ভাতও দিয়ে দিচ্ছে আমেনা, ঢাকনা দিয়ে দিলাম। আর আমার আয়াস বাবা তো আমার পিছন পিছনে যে দেখতেই পাইতেছেন। আয়াস বাবা তুমি আমার সঙ্গে সঙ্গে চলে আসো কেন? তোমার কি গরম লাগে না? হ্যাঁ, কেন গরম লাগে না? আর এদিকে হচ্ছে করলা ভাজিটা এই যে অলমোস্ট দেখেন এরকম হয়ে গেছে। এই যে এইরকম স্ট্রাকচারের আর কি আমরা খাই, একদম পোড়া পোড়া যেটাকে বলে। এই যে একদম ভাজি আমি এরকম হলেই খেতে পারি। এর থেকে যদি হালকা একটু কাঁচা থাকতো খেতে পারতাম না, এই আর কি। তো এখন আয়াসকে একটা কলা নিয়ে নিব, এখান থেকে কলা নিয়ে ওকে একটু কলাও খাইয়ে দিব। এই যে আমলকি টামলকি রয়ে গেছে অনেকদিন ধরে, মানে কয়েকদিন ধরেই টেবিলের উপর, খাওয়াই হইতেছে না। আব্বু, আয়াস কি করো? দেখেন একা একা ফিল্টার থেকে নিয়ে এই যে পানি খাওয়া শুরু করতেছে সে। এত মানে দুষ্ট বলার মতো না। এই যে ফিডারে নিচ্ছে পানি, একা একাই সে একদম সবকিছুই করবে। ফিডারে পানি নিচ্ছে ফিল্টার থেকে নিয়ে এই যে চলে আসতেছে। আব্বু আসো, তুমি একা একা কি করতেছো? আমাকে বললেই তো আমি দিতাম তোমাকে। এখন কলা খাবা? আব্বু একটা কলা আনবো? কলা কি আনবো? একটা কলা খাও, ওই কলাগুলি তো ভালো। আনি? আনবো নাকি আনবো না? চলো আসো, চলো ঘরে যাই, চলো। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে। রান্নাঘরে বেশ অল্প কিছু সময় থাকলেই এত গরম লাগে, মানে টিকাই যায় না। কি বলবো, নাটক দেখে শেষ করলাম, কিছুক্ষণ হয়েছে। এখন আয়াসকে নিয়ে যে রুমে চলে আসছি আবার। আর কিছুক্ষণ আসি আমরা, তারপরে হচ্ছে আমরা ওই রুমে শিফট হয়ে যাব। আমার কাছে কেন যেন মানে একটু সামনের দিকে থাকলে ভালো লাগে। অনেক সময় একটু শব্দ টব্দ হলে আমি বারান্দার দরজাটা একটু ওপেন করি, একটু ওপেন করে হচ্ছে একটু বাইরে টাইরে যাই, মানে একটু দেখি যে কেউ আসতেছে যাইতেছে কিনা। আর ওই সাইডে থাকলে মানে যেহেতু এটা হচ্ছে একদম এই পাশ, আর আমার রুমটা হচ্ছে একদম ওই কর্নারে, একদম ফ্ল্যাটের ওই কর্নারে। তো ওইখান থেকে কোনো কিছু বোঝা যায় না, কে আসলো কে গেল, রাস্তার কোনো শব্দ পাওয়া যায় না। যে কারণে হচ্ছে মানে আমি একটু দিনের বেলা হলে এই সাইডে একটু থাকি, আবার যখন একটু মানে রাতের টাইমে ভাইয়া চলে আসার আগে, এর আগে আর কি আমরা সুন্দর করে সব কিছু গোছগাছ করে চলে যাই। এই আর কি আমাদের সিস্টেম বর্তমানে। তো এই যে আমার বাবা দেখেন, আব্বু এটা মুখে দিতে হয় না। তো আমার আয়ের সোনামনির জন্য একটু ভাত নিয়ে নিছি। আর এদিকে হচ্ছে আমাদের যে তরকারিটা রান্না করেছি, এই যে মাছের তরকারিটা মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে, একদম রেডি। তো এখান থেকে অল্প একটু আলু নিয়ে আমি হচ্ছে আমার আয়াস বাবাকে খাইয়ে দিব। চামচ নিয়ে নিলাম। এই যে ও আবার মাছ টাছ কিছুই পছন্দ করে না, যা একটা অবস্থা। মাছ সবজি এগুলো কোনো কিছুই আমি ওকে খাওয়াতে পারি না। বাচ্চাদের আসলে মানে যদি না খায় তাহলে শরীর স্বাস্থ্য কিভাবে ভালো হবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি ওকে খাওয়াতে পারি না। খাওয়া নিয়ে আমাকে প্রচন্ড রকমের বিরক্ত করে, খুবই বিরক্ত করে। এটা নেই, দেখি যদি খেতে পারে তো খেলো। পেটের মাছ, মাছের ভাইয়া আবার ইলিশ মাছের ডিমটা পছন্দ করে, কিন্তু ডিম
বাবু আবার খাবে না। আবার এই যে আমাদের ডালও রয়ে গেছে দুপুরের, আর ভাত নিয়ে নিচ্ছি। ভাতটা এখন আমি একটু ঢেকে রেখে যাব। এই তো বাবুর ভাতটা নিয়ে চলে যাচ্ছি। আমার আবার মানে আমার নিজের একটা বাজে অভ্যাস হলো, আমি লবণ খাই। এখন আমি বাচ্চাদেরকে আমি এরকম একটা মানে পজিশন তৈরি করছি যে ওরাও না কাঁচা লবণ ছাড়া খেতে পারে না। অল্প একটু মানে মাঝে মধ্যে আমি মুখে দিয়ে দেখবো, একটু যদি আমার কাছে লবণ বেশি কম লাগে হয়তো বা 1 চিমটি একটু দিলেও দিতে পারি, এই আর কি অবস্থা। রান্নাঘরের লাইটটা অফ করে দিলাম, অফ করে দিয়ে রুমে চলে আসতেছি। আর এই যে হচ্ছে আয়াস স্টকহোম, আর আমেনা হচ্ছে বসে গেছে এখানে ল্যাপটপে কার্টুন দেখতেছিল আয়াস বাবু, আর আমেনা হলো রুটি বানানোর জন্য বসে গেছে। এই যে মানে আমাদের তো একদিনের রুটি মানে বানিয়ে রাখে, এই আর কি অবস্থা। ল্যাপটপের সাউন্ডের জন্য কোনো কিছুই শুনতে পারতেছি না। আর এখন হচ্ছে আমি না রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবে, আর আমি আয়েশের ভাত নিয়ে আসলাম যে এখন ভাতটা ওকে খাইয়ে দিব। একটু বাস এলোমেলো আছে, টুকটাক একটু গুছগাছ করার ব্যাপার আছে, এগুলাও করব, বাট এখন না। আর এই আর কি আমাদের অবস্থা। রাতের খাবার এখনো খাইনি, আয়েশ বাবাকে খাওয়ানোর পরেই হচ্ছে আমি রাতে খাবার খাবো। আপু এই যে তোমার জন্য ভাত নিয়ে আসছি, বসো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। আমার আয়ান বাবা অনেক দিন ধরে আমাকে ছাড়া, ওর জন্য অনেক খারাপ লাগে সব সময়। তো এই জন্যই অস্থির লাগতেছে, মনে হচ্ছে বাড়ি কখন যাব। ভাইয়াকে রেখে যেতেও খারাপ লাগে, আবার আয়ানের জন্যও খারাপ লাগে। তো আমরা খুব শীঘ্রই চলে যাব বাড়িতে, আল্লাহ যদি বাঁচায় তাহলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ করে দিবেন। আবু আজকের জন্য আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।